আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সোমবার দৈনিক বাংলাদেশ পত্রিকায় একটা খবর ছাপিয়েছে। সেটা হলো শেখ হাসিনার স্বামী ছিলেন ডক্টর ওয়াজেদ মিয়াকে নিয়ে। ডক্টর ওয়াজেদ মিয়াকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের জামাতা ফাহাম আব্দুস সালাম, এবং তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফাহাম আব্দুস সালাম ফেসবুকে, এবং সেখানে তিনি শুধু ওয়াজেদ মিয়াকেই নিয়ে লেখেননি, জয়, পুতুল, টিউলিপ এদের বিভিন্ন বিষয়ে তত্ত্ব দেন তিনি। এখন মির্জা ফখরুলের জামাতা ফাহাম আব্দুস সালাম হচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক এবং চিকিৎসা বিজ্ঞান গবেষক। এখন ফাহাম কি লিখলেন ওয়াজেদ মিয়াকে নিয়ে? ওয়াজেদ মিয়া, তিনি লিখেছেন ওয়াজেদ মিয়া শেখ হাসিনার কারণে একবার বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন এবং এটা জেনে খালেদা জিয়া বাধা দেন, এবং তিনি এটাও লেখেন যে শেখ হাসিনা প্রথম দফা প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচে বন্দি করে রেখেছিলেন এবং ওয়াজেদ মিয়া এতটাই ক্ষুব্ধ হন যে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তিনি বিএনপিতে যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটা জেনে তাকে বাধা দেন, কারণ তিনি পারিবারিক তিক্ততা রাজনীতিতে আনতে চাননি। তিনি এটাও মন্তব্য করেন যে বাংলাদেশের রাজনীতিতে সেই সময় এতটুকু সৌন্দর্য ছিল এক সময়। তো এটা সোশ্যাল মিডিয়ায় এই সংবাদটা এখন বেশ গরম হয়েছে যে এতদিন পর ওয়াজেদ মিয়া জীবিত থাকা অবস্থায় এটা নিয়ে কেউ কিছু লেখে নাই, এখন তিনি পৃথিবীতে নেই, এটা ভেরিফাই করার কোনো সুযোগ নেই, এবং তিনি কেন হঠাৎ করে এই স্ট্যাটাস দিলেন ওয়াজেদ মিয়াকে নিয়ে, নাকি এই যে শেখ পরিবারকে নিয়ে চারিদিকে কথাবার্তা হচ্ছে, খুদ ব্রিটেনে হচ্ছে, তো তিনি হয়তো মনে করতে পারেন তাহলে আমিও একটু লিখি, এটা হইতে পারে। এখন এটা সত্য না মিথ্যা সেটা আমরা জানি না, তবে আমরা এইটুকু আগেও জানতাম যে ওয়াজেদ মিয়া একটু পাগলা স্বভাবের ছিলেন অনেকটা তিনি, এবং তিনি অনেক ব্রেইনি জ্ঞানী মানুষ। এবং ডক্টর ওয়াজেদ মিয়া একসময় আমরা দেখেছি যে তিনি রাগ করে ডক্টর জাফরুল্লাহর কাছে গিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রে, এবং জাফরুল্লাহর কাছে গিয়ে চাকরি চেয়েছিলেন তিনি, এবং সেটা জাফরুল্লাহ নিজে স্বীকার করেছেন, বলেছেন, এবং তখন তাকে নাকি শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তাকে ফোন করে বলছিলেন যে হ্যাঁ ডাক্তার জাফরুল্লাহকে বলছিলেন যে ওয়াজেদ মিয়া আপনার এখানে গেছে কিনা। জাফরুল্লাহ বলছেন হ্যাঁ আমার এখানে আসছে, বলে যে কি আপনার কাছে চাকরি চাইছে না, তো চাকরি দিবার আগে চিন্তা করেন, হ্যাঁ সে কিন্তু সিগারেট খায়। তো এটা নিয়ে বেশ রসাত্মক বিষয় ঘটেছিল বাংলাদেশে। এখন আজকে ওয়াজেদ মিয়া বিএনপিতে যোগদান নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচিত হয়েছেন ফখরুল ইসলামের জামাতা ফাহাম আব্দুস সালাম, এবং এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে যে এটা আসলেই সত্য নাকি তিনি এমনি মানে একটা কথার সাথে বার্তা বলেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।